পৃথিবীর শেষ ভাগের এই পুরো মহাদেশটি একেবারে বিচ্ছিন্ন, মোটা বরফের চাদরে আচ্ছাদিত। এখানে মানুষের নয়, রাজত্ব চলে পেঙ্গুইন, তিমি আর অ্যালবার্টসের। যেদিকে চোখ যায় শুধুই বরফ। মানুষের আনাগোনা নেই এখানে। হাড় কাঁপানো ঠান্ডা ছাড়া নেই কোনো উপদ্রব। এই জায়গাটির নাম হলো আন্টার্কটিকা মহাদেশ। ভৌগোলিকভাবে আন্টার্কটিকা মহাদেশ রস সাগর ও ওয়েডেল সাগরের ট্রান্স আন্টার্কটিক পর্বতমালা দ্বারা দুটি অসমান অংশে বিভক্ত। আন্টার্কটিকার মূল ভূখণ্ডের প্রায় এক তৃতীয়াংশ পশ্চিম আন্টার্কটিকা ও বাকি দুই তৃতীয়াংশ পূর্ব আন্টার্কটিকার অন্তর্ভুক্ত। ক্ষুদ্রতর পশ্চিম আন্টার্কটিকা হিম আচ্ছন্ন দ্বারা আবৃত। আন্টার্কটিকা পৃথিবীর সবথেকে কম জনবহুল মহাদেশ। এটি কুমেরু বৃত্তের প্রায় সম্পূর্ণভাবে দক্ষিণে অবস্থিত এবং যার চারিদিক দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত, যা কুমেরু মহাসাগর নামেও পরিচিত। আন্টার্কটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং ইউরোপ মহাদেশের তুলনায় যা প্রায় 40% বড়। এর আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার। আন্টার্কটিকার বেশিরভাগ ভূখণ্ড বরফাবৃত। আন্টার্কটিকা অন্যান্য মহাদেশের তুলনায় শীতল, শুষ্ক ও বায়ু প্রবাহপূর্ণ এবং এর গড় উচ্চতাও সর্বাধিক। বিশ্বের প্রায় 70% স্বাদু পানির ভাণ্ডার এইখানে হিমায়িত অবস্থায় পাওয়া যায় এবং এই বরফ গললে বিশ্বের সমুদ্র সমতল প্রায় 60 মিটার বেড়ে যাবে। আন্টার্কটিকার সর্বনিম্ন তাপমাত্রা -89.2 ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছে। আন্টার্কটিকা প্রায় 30টি দেশ দ্বারা শাসিত, যার সবকটি 1959-এর আন্টার্কটিকা চুক্তির ব্যবস্থার অংশীদারি। চুক্তির শর্তাবলী অনুযায়ী সামরিক কার্যকলাপ, খনি, পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি সবই আন্টার্কটিকায় নিষিদ্ধ। পর্যটন, মাছ ধরা ও গবেষণা আন্টার্কটিকার প্রধান মানব কার্যকলাপ। গ্রীষ্মের মৌসুমে প্রায় 5,000 জন লোক গবেষণা কেন্দ্রে বসবাস করে, যা শীতকালে নেমে আসে 1,000 লোকে। মহাদেশটির দূর অবস্থান সত্ত্বেও দূষণ, ওজোন স্তর ক্ষয় ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে মানব কার্যকলাপ আন্টার্কটিকার গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ও গ্রিনহাউস গ্যাসের প্রভাবে ক্রমশ গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ। আর এসব বরফ গলায় পৃথিবীর ভারসাম্য নষ্টের পাশাপাশি সমুদ্রের উচ্চতা বেড়ে অনেক দেশ তলিয়ে যাবার সতর্কবার্তা আগেই দিয়েছেন বিজ্ঞানীরা। আন্টার্কটিকা, যা পৃথিবীর শীতলতম স্থান, এখানকার 99% এলাকা বরফে ঢাকা। কিন্তু এখন এই বরফই দ্রুত গলে যাচ্ছে। বিজ্ঞানীরা প্রতিনিয়তই বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতন করে চলেছে। তারা একের পর এক গবেষণা করে এর ভয়াবহ প্রভাব লক্ষ্য করছেন। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ও গ্রিনহাউস গ্যাসের প্রভাবে ক্রমশ গলে যাচ্ছে পৃথিবীর উত্তর মেরুর বরফ। আর এসব বরফ গলায় পৃথিবীর ভারসাম্য নষ্টের পাশাপাশি সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে। অনেক দেশ তলিয়ে যাবার সতর্কবার্তা আগেই দিয়েছেন বিজ্ঞানীরা। আর এই বিশ্ব উষ্ণায়নের জন্য বিজ্ঞানীরা সর্বদাই মানব জাতিকেই দায়ী করেছেন। ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টারের অনুসারে আন্টার্কটিকায় প্রায় 19.1 লক্ষ বর্গ কিলোমিটার বরফ গলে গিয়েছে। বিজ্ঞানীরা বলেছেন এর থেকে ভয়াবহ আর কিছুই হতে পারে না। পৃথিবীর কোলে ঘটে যাওয়া এরকম অজানা তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার অজানা কোনো গল্পের তথ্য নিয়ে।